أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোরআনে মাজিদের একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। এটার মধ্যে আল্লাহ তাআলা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য কি বিধান দিয়েছেন এবং কি নির্দেশ আল্লাহ তাআলা দিলেন সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। কোরআন বোঝার জন্য আমাদের সবচেয়ে বেশি জরুরত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা, যেটা হাদিস রূপে রাসূলুল্লাহর কথা এবং কাজ এবং সমর্থন ইত্যাদির মাধ্যমে আমরা পেয়ে থাকি। কোরআন নাযিল করেছেন আল্লাহ তাআলা রাসূলের উপরে এবং রাসূলকে দায়িত্ব দিয়েছেন যেন আল্লাহ এই বাণী আল্লাহর বান্দাদের কাছে উনি পৌঁছিয়ে দেন এবং ব্যাখ্যা করে দেন, বলে দেন, বুঝিয়ে দেন ভালো করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বুঝিয়ে দিয়েছেন। কোন রকমের কোথাও কোরআন বোঝানোর ব্যাপারে কোন রকমের কোদাহি, কোন রকমের গফলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হয় নাই, বরঞ্চ যেভাবে বুঝিয়ে দেওয়া দরকার, পৌঁছে দেওয়া দরকার, সেভাবে পৌঁছে দিয়েছে এবং আল্লাহ তাআলা এটা ঘোষণাও করছেন। যখন পৌঁছানো শেষ হয়েছে তখন আল্লাহ তাআলা বলছেন, আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিলাম, দিন এভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপনি যে ব্যাখ্যা দিয়েছেন, যে আদেশ নিষেধ করেছেন, এটার উপরে ভিত্তি করে কিয়ামত পর্যন্ত দিনের সবকিছু চলবে। দিনের মৌলিক বিষয়ের মধ্যে যেমন নাকি ঈমান, আকীদার বিষয় আছে, ইবাদতের বিষয় আছে, এরকম ভাবে আখলাক, হুকুকের বিষয় আছে, এরকম ভাবে আরো লেনদেনের বিষয় আছে, আর এই যে শাস্তি দেওয়া না দেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়, হুদুদ ও কিসাস যাকে বলা হয়, এই বিষয়গুলো, মৌলিক বিষয়গুলো আছে। মানুষের পুরোপুরি জীবনের সাথে সম্পৃক্ত থেকে ওয়াহির মাধ্যমে আমাদেরকে সেই সমাধানগুলো দিয়েছেন। কোরআনে মাজিদে সবকিছুর বর্ণনা আছে, বিয়ানান লিকুল্লি শাই, কিন্তু কোরআন বোঝার জন্য আল্লাহ তাআলা যেহেতু রাসূলকে দায়িত্ব দিয়েছেন, রাসূলের শরণাপন্ন হতে হবে। রাসূলকে বাদ দিয়ে কোরআন বোঝার কোনো ব্যবস্থা নেই। জন্য কোরআন বুঝতে হলে হাদিসের দিকে আমাদের হাদিস দরকার। হাদিসে আল্লাহ রাসূল কি বলছেন, এটার অর্থ রাসূলুল্লাহ কি বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিস বলে দিয়েছেন। এই যে আয়াত যেটা আমি পড়লাম, এখানে আল্লাহ তাআলা কয়েকটা হকের কথা বলতেছে বান্দাদের উপর। সর্বপ্রথম বান্দার উপরে আল্লাহর হক, তারপরে রাসূলের হক, এরপরে দুনিয়ার মধ্যে মা বাবার হক সর্বপ্রথম, এরপরে আসবে স্ত্রীর হক, আশেপাশে যে লোকগুলো আছে তাদের হক থাকে, একজন মুসাফিরের হক থাকে, এরকম ভাবে এতিমের হক থাকে, আরো অনেকগুলো হকের বিরাট লম্বা সিলসিলা। আল্লাহ তাআলা কোথাও কয়েকটি আর কোথাও কয়েকটি, এভাবে কোরআন মাজিদের মধ্যে সংক্ষিপ্তভাবে আলোচনা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছে। এইখানে আসলে আজকে উদ্দেশ্য হচ্ছে একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে কি হক পায়। হক মানে অধিকার, যেটা আমাকে অবশ্যই কি করতে হবে, আদায় করতে হবে। মানে আরেকজনের একটা জিনিস যেটা আমি অবশ্যই কি করব, আদায় করব, পৌঁছায় দেব তার কাছে, এটা হলো হক। সে আমার থেকে পাবে, পাওনা আর কি। পাওনা বুঝেন তো? হক মানে হলো তাহলে কি পাওনা। এই পাওনাটা কি, এটা আমাদেরকে জানতে হবে।
আল্লাহ ইয়ারহাম। এই হকটা কি, এই আজকে আমরা ইনশাআল্লাহ এই হক সম্পর্কে দুইটা কথা বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুক, এবং যে আল্লাহর বান্দাকে আপনারা দেখলেন কাঁধের উপর ভাত দিয়ে আসতেছে, আল্লাহ জজবা আরো বাড়ায় দেখ, সবাইকে শেষ পর্যন্ত সেইভাবে একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে অন্তর থেকে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করুক। এটা অনেক বড় নিয়ামত, আল্লাহ নিয়ামত বাড়াই দেন আমাদের ভাইকে। আল্লাহ তাআলা সুখ শান্তি দান করুক এই জীবনেও পরের জীবনেও। এটা আসলে সবক নেওয়া দরকার। বারহাল আমি বলতে চাইছিলাম যে হক আছে কতগুলি বান্দাদের, যেটা আমাকে আদায় করতে হবে। আল্লাহর হক আদায় করতে হবে, রসুলের হক আদায় করতে হবে, এবং মা বাপ, আওলাদ, স্ত্রী, আশেপাশের মানুষ, প্রতিবেশী, সবার হকগুলো আমাদেরকে আদায় করতে হবে, যেটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। যেটা হক আদায় করবে, প্রত্যেকে নিজের সাধ্য মতে হকটি আদায় করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার উপরে তোমার নিজের হক আছে, তোমার শরীরের হক আছে, তোমার মেহমানের হক আছে, তোমার স্ত্রীর হক আছে, তোমার আওলাদের হক আছে। ফাআতি কুল্লি যী হাক্কিন হাক্কাহু, প্রত্যেক হকওয়ালা পাওনাদারকে তার পাওনা দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা পাওনাদার বলতে আমরা হয়তো টাকা পয়সা মনে করি, শুধু টাকা পয়সা না, এছাড়াও তো হক থাকে, পাওনা অন্য কিছু তো থাকে। এটাকেও কোরআন হাদিসের ভাষায় হক হিসাবে বলছে। একজন মুসলিম আর একজন মুসলিমের জন্য শুধুমাত্র সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা যেটা পড়লাম সংক্ষেপে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুইটা জুজ অংশ। আর আমরা এমনি লম্বা করে পড়লে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম বলি কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবা। ওটা সংক্ষেপ, এটা একটু লম্বা। তো এটার অর্থ হলো যে ঈমান আনবে, যে আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবকে, আল্লাহর মানে এই যে পুরো মখলুকাত যা আল্লাহ তাআলার আছে সব কিছু যে মানবে, এবং মৃত্যুকে মানবে, মৃত্যুর পরে পুনরুত্থানকে মানবে, জান্নাত জাহান্নামকে মানবে, ওই যে সেই জগতের সব কিছুকে যে মানবে, বিশ্বাস করবে দিলে মনে, এবং মুখে স্বীকার করবে যে হ্যাঁ, সারা পৃথিবীর মধ্যে একমাত্র আমার স্রষ্টা, আমার সৃষ্টিকর্তা আল্লাহই আছেন, যাকে ইবাদত করতে হবে, যার যিনি ইবাদতের উপযুক্ত। আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই, এটাও বলতে হবে। আবার এটা যদি বলেন আল্লাহ উপযুক্ত, আরেকজনও উপযুক্ত, তাহলে শিরক হয়ে যাবে, এটা ঈমান হবে না। এই জন্য প্রথমে লা ইলাহা, যে কেউ নেই, কেউ নেই, কেউ নেই মধ্যে গাছপালা, এরকম মানুষ, আসমান জমিন, হ্যাঁ, বিভিন্ন যেগুলো আমরা মূর্তি বানাই, অথবা অনেকে হিন্দুরা, বুদ্ধরা, খ্রিস্টানরা যাকে পূজা করে, মানে বলতে হবে যে ঈমান আনার জন্য বলতে হবে কি কেউ নেই, কেউ ইবাদতের উপযুক্ত নয়, দাসত্বের উপযুক্ত কেউ নয়, শুধুমাত্র কে উপযুক্ত? আল্লাহ। আল্লাহ তাআলা এটা বলছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। বলছে আল্লাহ ছাড়া যাদেরকে পূজা করতেছে সবাই বাতিল, শুধু আল্লাহই সত্য। তো পৃথিবীর মধ্যে আসল সত্য একমাত্র ইবাদতের উপযুক্ত আল্লাহ। আল্লাহ চান না আল্লাহর হকের মধ্যে আর কেউ শরীক থাকুক। আল্লাহর হকের মধ্যে বান্দা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করুক, অংশীদার বানাক, এটা আল্লাহ চান না, এটা মোটেও বরদাস্ত করেন না। বান্দা হিসেবে তুমি ভুল করবে, অন্যায় করবে, সদরবদর করবে, সমস্যা নেই, আল্লাহ বলছে আমি অনেক মহান, মাফ করে দেব, এটা আল্লাহ তাআলা পরোয়া করেন না। বান্দার গুনাহ যত বড়ই হোক আল্লাহ মাফ করতে করেন, কিন্তু আল্লাহ নিজে এটা দস্তুর বানায় নিছেন যে না, শিরক আমি মাফ করব না। আমার সাথে যদি কেউ আরেকজনকে অংশীদার বানায় দাও,
যেটা আমার প্রাপ্য, শুধু আমার হক, এখানে আর কেউ অংশীদার হওয়ার কথা নয়। এটার মধ্যে আরেকজনকে যদি তুমি শরীক করো, এটা এমন পাপ, এমন অন্যায় যে এটা আমি কখনো মাফ করবো না। যদি ওইভাবে মারা যাও, তোমার জন্য আমার কাছে তো কিছু নেই, কিয়ামতের দিন তুমি কিচ্ছুই পাইবা না, সারা জীবন জাহান্নামেই থাকবে। এই জন্যই আল্লাহ বলছেন, মুসলমান না হয়ে দুনিয়া থেকে আসিও না, ঈমান না নিয়ে দুনিয়া থেকে আসিও না। দুনিয়া থেকে আসার আগে আগে ঈমানদার হয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বিশ্বাস করে, এটা স্বীকার করে ঈমান দুনিয়া থেকে আসো। না হয়তো আমার কাছে তুমি কিচ্ছু পাইবা না। তাহলে এটা আল্লাহর হক, এটার সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত শুধুমাত্র কার? আল্লাহ। তো বলতেছেন, যারা এই কালিমা পড়ে বিশ্বাস করবে এবং এটার উপর আমল করার চেষ্টা করবে, তার সাথে সাথে যেমন তাওহীদ, খালেস তাওহীদ লাগবে, সেরকম খালেস সুন্নতের অনুসরণও লাগবে। জীবন চলার পথে আমি তরিকা নিব কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। আমার যে কোনো কিছুর মধ্যে রাসূল যে তরিকায় করছেন, যে নিয়মে করছেন, সেই নিয়মে আমাকে করতে হবে। এটার উপরে যদি কেউ চলে, তাকে কি বলা হয়? মুসলমান। কি বলা হয়? এটাই ইসলামের কালিমা। এই কালিমার অর্থ এটা, আমার পুরা জীবনটা যদি আমি এভাবে চালাই, তাহলে আমাকে কি বলা হবে? মুসলিম, অথবা আমাদের ভাষায় মুসলমান। তাহলে এই ইসলামের কালিমা বলে যে মুসলমান হবে, পৃথিবীতে সবাই মুসলমান হবে না। আসার পরে, হয়তো দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা বুঝার মতো সবকিছু দিছে বান্দাদেরকে, দেওয়ার পরেও হয়তো ঈমান আনবে না, অস্বীকার করবে। নিয়ামত পেয়ে তারপর অস্বীকার করে। অনেকে আছে পয়সা বেশি পাইছে এই জন্য আল্লাহকে অস্বীকার করতেছে, কেউ মর্যাদা বেশি পাইছে আল্লাহকে অস্বীকার করতেছে, কেউ বুঝে না বুঝে অল্প পয়সার জন্য, দুনিয়ার সবকিছু তো আসলে খুব কম, এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে উল্টা পাল্টা বলতেছে, আল্লাহর নিয়ামতের কথা অস্বীকার করতেছে, আল্লাহর হক বুঝতেছে না, আল্লাহর সম্মান জানে না, আল্লাহর তাজিম জানে না, যা তা বলে। কিছু তো আছে যারা নাস্তিক, ওই যে সদর বদর বাউল একটা শোনেন নাই যে কি বলছে, নাউজুবিল্লাহ। আসলে ওদেরকে আমরা বলি পেশাব শিল্পী, আরবি ভাষায় বাউলন মানে হলো পেশাব করা। তো এদের কাজে এটা সদর বদর। তো যাই হোক, সে কি বুঝবে আল্লাহর মর্যাদা, যেখানে আমরা মুসলমানেরা এখনো বুঝতেছি না, তো সে বুঝে তো দূরের কথা। তো এটা দুঃখের বিষয়, এরকম কিছু যদি আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে যদি আমার ঈমান, আকীদা, বিশ্বাস যদি ঠিক না হয়, তাহলে আমি খ্রিস্টান মুসলমান হলাম। প্রথমে ওটা ঠিক করতে হবে, একমাত্র আল্লাহই, এবং আল্লাহর জাতের মধ্যে কোন রকমের দোষ থাকতেই পারে না। সেই যা বলছে, আপনারা যারা গণমাধ্যমে দেখছেন, সব মিথ্যা কথা। ওটা তো ওকে ওলামায়ে কেরামরা বলবে, সে জানেই না, আরবি শব্দ বলতে পারে না। হ্যাঁ, দুইটা শব্দ বলার কি আল্লাহ তৌফিক দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কথা বলতেছে। এটা দুনিয়াতে আল্লাহ তাআলা সাথে সাথে হয়তো সাজা দেন না, বান্দাদেরকে সুযোগ দেন, না হয়তো বলার সাথে সাথে জবান বন্ধ হয়ে যায়, হয়তো চোখ খুলতে পারতো না, ওইখানেই মরে যেত। কিন্তু আল্লাহ হালিম, আল্লাহ অনেক বড় বর্তমান, আল্লাহ তাআলা অনেক ধৈর্যশীল। আল্লাহর ধৈর্যের সাথে কোনো তুলনা নেই। কুফর করতেছে, আল্লাহর বিরুদ্ধে বলতেছে, ফিরআউন বলছে না, নমরুদ বলছে না, নিজে খোদা দাবি করছে, আল্লাহ তাআলা তারপরও সহ্য করতে সুযোগ দিচ্ছে, বলছে যে আরো সুযোগ আছে, দেখ, যখন ধরছে তখন কিন্তু আর ছাড়বে না। এটা হলো আসলে কথা। এটা আমরা বুঝতে না পারে হয়তো আমরা নিজেরা বিভ্রান্ত হব। এই জন্য বললাম, আমি আর আপনি দুনিয়া থেকে যখন যাব, ভাই যেভাবে দুনিয়াতে আসছি সেভাবেই তো যাব নাকি? কিছু নিয়ে যেতে পারবো? কিছু নিয়ে যেতে পারবো না। সব এখানে রেখে আমি নিজেই যেতে হবে। আমার সাথে কি থাকবে? আমার মনের বিশ্বাসটা থাকবে, আমার আমলটা থাকবে। আমি কি করলাম, নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি কিনা, এগুলো আমাকে প্রশ্ন করবে। আমি আমার হিসাবে প্রশ্ন। আমি যদি এমন ব্যক্তি হই যে আমার উপর বড় দায়িত্ব নেই, দায়িত্ব হলো খালি কিসের? আমার পরিবারের অথবা আমার নিজের, তাহলে আমাকে প্রশ্ন আল্লাহ ওরকমই করবে যতটুকু করছি। আর যদি আমি একটু সমাজের দায়িত্বশীল হই, ওটাও প্রশ্ন করবে।
আর যদি তার বড় যদি দায়িত্বশীল হই দেশের, তখন আমাকে ওটা প্রশ্ন করবে। কিন্তু আমি যদি কিছু না হই, তাহলে আমার নিজের চিন্তা নিজে আগে করতে হবে। সবাইকেই নিজের চিন্তা নিজে আগে করতে হবে। তুমি ব্যক্তিগতভাবে কি করছো, একটা প্রশ্ন হবে। তুমি তোমার রবকে চিনো? তুমি তোমার দ্বীনকে চিনো? তুমি তোমার নবীকে চিনো কিনা? এইটা আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। কোন নবী ছাড়া পুরা উম্মতকে শুরু তো মানব মানব মানে এই যে ইতিহাস হযরত আদম আলাইহিস সালাম নিয়ে শেষ পর্যন্ত নবী ছাড়া কোন রকমের ইতিহাস ছিল না। নবুয়তের একটা জামানা ছিল। প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা অনেক সময় এক সময়ে অনেক নবী পাঠাইছেন, এটাও হয়েছে। অনেক নবীরা এক রসুলের কিতাব দিয়া তাবলীগ করছেন, দাওয়াত দিয়েছেন মানুষকে, এরকমও ছিল। কিন্তু প্রত্যেক জনপদে, প্রত্যেক সময়ে, প্রত্যেক মানে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবী বা রসুল পাঠাইছেন, নজির পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। কোরআন বলতেছে ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আল্লাহ তাআলা একজন একজন রসুল অবশ্যই পাঠাইছেন। এই যে রসুলের যারা নবুয়ত যারা ছিল, ওইটা মেনে চলার দায়িত্ব আল্লাহ সমস্ত মানুষকে দিয়েছে। যে নবীরা যে শিক্ষা দিছে ওই শিক্ষা মধ্যে চলো। যদি আমরা ওই শিক্ষা মধ্যে না চলি, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ধরবে কিয়ামতের দিন। ওখানে তো ধরবেই, মৃত্যুর পর পরেই তো প্রশ্ন হচ্ছে। মৃত্যুর পর পরেই প্রশ্ন হবে তোমার নবীকে তুমি চেনো কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীর অর্থ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি চেনো কিনা, এটা বলবে। হাদিসের মধ্যে আছে, উলামায়ে কেরাম বলতেছেন এই প্রশ্নের সময় হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই বান্দাকে দেখাবেন, ওনাকে চেনো। অথবা মদিনা শরীফ পর্যন্ত ওকে যেখানে কবর দিয়েছে মধ্যখানের মাটি ইত্যাদি সরাই দিবে, পর্দা সরাই দিয়ে দেখাবে যে দেখো ওনাকে চিনো। তখন আমরা যদি আসলে দুনিয়াতে রসুলকে চিনে যাই, তাহলে ওখানে বলতে পারবো হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কাজ যদি রসুলের তরিকা মতো হয়, রসুলের সুন্নাত মতো হয়, রসুলের নিয়ম মতো হয়, তাহলে আমি আপনি বলতে পারবো হ্যাঁ ওনার তরিকা মতেই তো চলছি, উনি যা শিখে গেছেন এগুলাই তো আমরা আমল করছি, এটা বলতে পারবেন। আর যদি নবীর কথা মতে না চলি, নবীকে দুনিয়াতে না চিনি, তাহলে ওখানে কি আর বলা যাবে না। ওখানে কোনো মানে চালাকি চলবে না। তখন বলবেন যে হাই রে, আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ লা আদরি, বলছে সামিআতুন নাস ইয়াকুলুনা ওয়া কুলতু, এরকম বলবেন। বলবেন কি আমি তো জানি না, মানুষ যেরকম বলতো আমিও সেরকম বলছি, এটাই বলবেন নাউজুবিল্লাহ। তখন অবস্থা কাহিল হবে না? এইটাই হলো আসলে কথা। আমাকে আপনাকে এটার উপরে চলতে হবে। এটা হলো ইসলামী জীবন, যেটার জন্য আল্লাহ কোরআন পাঠাইছেন। কোরআনের ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহর হাদিসগুলো আছে। এই দুটার ভিত্তিতে আমাকে আপনাকে জীবনযাপন করতে হবে। তাহলে এই দুটার ভিত্তিতে জীবনযাপন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। মা তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, রাসূলুল্লাহর তরিকা, এই তরিকার মধ্যে যদি আমরা চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথভ্রষ্ট করবেন না, পথ থেকে বিচ্যুতি দিবেন না। যে সিরাতে মুস্তাকিম, যেটা আল্লাহ তাআলা মানে যে সিরাতে মুস্তাকিমের কথা বলছেন, এটাই হলো সিরাতে মুস্তাকিম। কোনটা? যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, যেটা রাসূলের জীবনীতে আছে, সাহাবায়ে কেরাম যেটার উপরে জীবনযাপন করছেন, ওইটাই হলো সিরাতে মুস্তাকিম। ওটার উপরে চলতেছে। কারা চলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সিরাতে মুস্তাকিমের উপরে নবীরা চলছে, সিদ্দিকরা চলছে, শহীদরা চলছে, এবং যত নেককার মানুষ সবাই এটার উপরে চলছে। তোমরাও দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যেন তোমাদেরকে এটার উপরে চালায়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হচ্ছে। তাহলে এইভাবে জীবন যাপন করার নাম হলো ইসলামী জীবন। যারা করে তাদেরকে বলে মুসলমান বা মুসলিম। এক মুসলিম শুধু আমার আত্মীয় না, আমার বাপ না, ভাই না, বোন না, হ্যাঁ মানে ফুফু না, চাচাতো ভাই না, চাচাতো মানে ফুফাতো ভাই না, খালাতো ভাই না, কিচ্ছু না, কোন রকমের এরকম সম্পর্ক নাই, কিন্তু বংশগত কোনো সম্পর্ক নাই। ও আমার বাড়ি বাংলাদেশে, ওর বাড়ি চায়নায়, আমার বাড়ি বাংলাদেশে, ওর বাড়ি আমেরিকায়, রাশিয়ায়, স্পেনে, জার্মানি, কিন্তু দুজনের মধ্যে একটা এমন সম্পর্ক আছে যেটা দুজন শরীক।
আমিও সেম, সেও সেম। ওটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে এই কালিমা পড়ছে, বিশ্বাস করে, আমিও এই কালিমা পড়ে বিশ্বাস করি। ও 1000 মাইল দূরে থাকে, আমিও 1000 মাইল দূরে থাকি, জীবনে হয়তো দেখাও হয় নাই, অথবা এরকম ভাবে যাদের সাথে দেখা হচ্ছে, আশেপাশে চলাচল চলতেছে, নিজের দেশের মধ্যে এরকম হাজারো মানুষ আছে যাদের সাথে আমাদের কোনো বংশগত সম্পর্ক নাই, নিকট আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তবে শুধুমাত্র পরিচয় হচ্ছে আমাদের দুজনের মধ্যে সেতু বন্ধন হবে কিসের ভিত্তিতে? কালিমাই তাওহীদের ভিত্তিতে। সেও তাওহীদওয়ালা, আমিও তাওহীদওয়ালা। সেও আল্লাহকে মানে, আমিও আল্লাহকে মানি। সেও রসুলকে মানে, আমিও রসুলকে মানি। সে আল্লাহর কিতাবকে মানে, আমিও আল্লাহর কিতাবকে মানি। সে রসুলের সুন্নাহকে মানে, আমিও রসুলের সুন্নাহকে মানি। সেভাবেই চলতে চাই, সেভাবেই জীবন ব্যবস্থাকে আমি স্বীকার করি। এই জিনিসটাই আমাদেরকে সবাইকে মিলাইছে সেতু বন্ধনের মধ্যে, মানে আবদ্ধিত করছে। তাহলে এটাই হলো একটা ইসলামী সম্পর্ক, এটাকে হলো ইমানি সম্পর্ক, এটাকে ইসলামী ভ্রাতৃত্ব বলেন, আল উখুওয়াতুল ইমানিয়া বলেন। ইমানি একজন ইমানের সম্পর্ক পরস্পরের মধ্যে। এতটুকু সম্পর্ক যদি কারো সাথে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও তোমার উপরে 6টা পাওনা আছে। কয়টা? 6টা পাওনা আছে। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমানের আরেকজন মুসলমানের উপরে কয়টা হক, কয়টা পাওনা? 6টা। কোন রওয়ায়াতের মধ্যে 5টার কথা আছে, আর কোন রওয়ায়াতের মধ্যে 6টার কথা আছে, আর কোন কোন রওয়ায়াতে অন্য কথাও আছে। এক একটা গণে নেবেন। এটা সেই মুসলিম হিসেবে আমার থেকে পাবে, আমার ভাই না, বাপ না, কিছু না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি জানে যে সে মুসলিম, তাহলে সেই 6টা হক আমার থেকে পাবে। কি কি পাবে? 1 নম্বর, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কোন মুসলমানের সাথে তোমার সম্পর্ক হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, প্রথম সাক্ষাতে প্রথম দেখার মধ্যে একটা হক। এটা কি? যদি সালাম দেয়, সালামের উত্তর দিতে হবে। মুসলমান আর মুসলমানকে দেখে প্রথম যে শব্দটা বলবে, এটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাই হলো মুসলমানের প্রথম সাক্ষাতের সময় মত বিনিময়, কথা বিনিময়, যে আমি একজনের সাথে কি বলবো, তাকে কি বলে সম্বোধন করব, এই শব্দ বলিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা অনেক বড় অর্থবহ জিনিস। সালাম মানে হলো শান্তি, সালাম মানে হলো আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, দোয়া করতেছে। সালাম বলার মানে হলো ওনাকে বলে দেওয়া যে ভাই, আমার কাছে তুমি নিরাপদ, আমার কাছে তুমি, তোমার জানের উপরে, তোমার মালের উপরে, তোমার ইজ্জতের উপরে তোমার কোনো ভয় আশঙ্কা থাকতে হবে না। আমি তোমার, আমার কাছে আসতো মানে আমি তোমার ভাই, আমার ঘর মানে তোমার ঘর, এখানে একেবারে আপন হিসেবে থাকতে পারবা। প্রথম আমি এটা বার্তা দিলাম তাকে। একজন মুসলিম জীবনে দেখি নেই, প্রথমবার দেখা হচ্ছে, তাকে আমি কি বলবো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন এরকম কেউ সালাম দিবে, তার উত্তরে তোমাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই শব্দটা শিক্ষা দিছে। হ্যাঁ, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, অর্থাৎ তুমিও আমার কাছে নিরাপদ। অনেক সময় আসে না, পরিচয় দিয়া, মানে দুষ্ট লোকেরা আসে পরিচয় দিয়ে আপনাকে ক্ষতি করে দেবে। মানে সিএনজিতে বসছে ভালো করে, সালাম দিয়ে মানে মানে বসলো, বসার পরে 2 পাশে দিয়ে আপনাকে ছুরি মারিয়ে টাকা নিয়ে গেল। এরকম হচ্ছে না ওই সময় ঘটনা? তো সেও বলবে কি, ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকে তোমার জন্য আমি বলতেছি নিরাপত্তার বার্তা, শান্তিতে থাকবে, তোমার নিরাপদ থাকবে, তুমি তুমি কোন রকমের এরকম হয়রানি প্রতারণার আশঙ্কা আমার থেকে করতে হবে না, এটা যেন আমি বলে দিলাম। ওয়ালাইকুম আসসালাম। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একবার এক ব্যক্তি আসিয়া আসসালামু আলাইকুম বলছে, আল্লাহ রাসূল বলছেন 10। কি বলছেন? 10। আরেকজন আসিয়া বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 20।
বলছে যে তুমি 20। তারপরে আরেকজন আসিয়া বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলছে সালাসুন, 30। অর্থাৎ এই সালাম দিলে আপনি 30টা নেকি পাইবেন, 30টা সওয়াব হবে শুধু সালাম দেওয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলতেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় তার সুন্দরভাবে উত্তর দাও, সমান সমান দাও, অথবা তার চেয়ে সুন্দর করে আরো কিছু বাড়িয়ে উত্তর দাও। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে যদি কেউ অভিবাদন করে, তোমাকে যদি সম্মান করে একটা সালাম বলে, তাহলে তুমি তার চেয়ে বেশি সুন্দরভাবে সালাম করে তাকে উত্তর দাও, অথবা অন্তত উঠে ফিরাই দাও, ওয়ালাইকুম আসসালাম বলো অন্তত, অথবা আর একটু বেশি করে বাড়িয়ে বলো। এটা হলো নিয়ম, ইসলামের নিয়ম হলো এটা। এই সালামটা আসছে একেবারে শুরু থেকে। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা ওনাকে সৃষ্টি করলেন, করে একা একা বসে আছে, তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যাও ওই যে মানুষটা বসে আছে ওনাকে একটা সালাম করে আসুন, জান্নাতের মধ্যে। তখন ফেরেশতাদেরকে বললেন কেমনে সালাম করবো। ফেরেশতারা গিয়া, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ফেরেশতারা গিয়া আদম আলাইহিস সালামকে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আদম আলাইহিস সালামকে বলছেন। আদম আলাইহিস সালাম প্রথম কিছু জানে না, কি বলবে, আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আদম আলাইহিস সালামের উস্তাদ কে বলেন? ওয়া আল্লামা আদম আল আসমা। আল্লাহর প্রথম মানুষ, মখলুক, এবং প্রথম মানুষকে আল্লাহ তাআলা সবকিছু নিজেই শিক্ষা দিয়েছেন। আর নবীদেরকে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানেন না তা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদ কে? আল্লাহ। তাহলে এরকম আল্লাহ তাআলা নবীদেরকে শিক্ষা দিতেন। আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন, বলো উত্তর দাও, কি বলো? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বলো, এটা বলে, এটা বলার পরে তারপরে আল্লাহ তাআলা বলেন হাযিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা। এই যে সালাম অভিবাদনের যে নিয়ম তোমাকে শিক্ষা দেওয়া হলো, এটা তোমার এবং তোমার যত বংশধর কিয়ামত পর্যন্ত আসবে, তোমার সন্তানেরা আসবে, এদের সবার জন্য এই নিয়মেই থাকবে, অর্থাৎ সালামের এই নিয়ম থাকবে। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে সালাম, যে আল্লাহ রাসূল আদম আলাইহিস সালামের জমানা থেকে হয়েছে বলে আমাদের বলে দিয়েছেন, ওইটা ছাড়িয়া নতুন কিছু আবিষ্কার করছে, কি না? কি গুড নাইট বলবে আবার, হ্যাঁ, তারপরে কি আফটারনুন, কি সদর বদর, অনেক কিছু বলি না, শুভ রাত্রি, শুভ সকাল, এগুলা বলি। আসসালামু আলাইকুম বলতে মন চাই। শুভ সকালের মধ্যে অর্থ আছে নাকি যেটা আসসালামু আলাইকুম মধ্যে আছে? একটা হলো জিকির, আরেকটা হলো অর্থ অনেক বেশি, আরেকটা হলো নবীদের শিখানো একটা অভিবাদন। তো ওইটাকেই আমরা বাদ দিয়ে দিলাম। অনেক সময় একটু মনে করেন দুনিয়াবী হিসাবে বেশি আধুনিক বলে, তখন অনেকে নাউযুবিল্লাহ আসসালামু বলাটাও কি মনে করে, লজ্জা মনে করে, না এখানে সালাম কেমনে দিব, এখানে তো আরেকটা বলতে হবে। আপনি কিরকম মুসলমান, কিরকম গায়রত, কোথায় আপনার? আমি যেখানে যাই আমার নবীর শেখা যে তরিকা, তার চেয়ে ভালো তরিকা পৃথিবীতে আর নাই। এটাই তো বিশ্বাস করতে হবে, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন, এর চেয়ে ভালো কোনো তরিকা হইতেই পারে না। এটাই হলো আমার বিশ্বাস। এটা যতটুকু পারে আমল করার চেষ্টা করব। বারহালিভাবে সালাম বলবেন। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, বলছে যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না জান্নাতে যেতে পারবে না। তো বলছে যে ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ পারস্পরিক ভালোবাসবে না একে অপরকে ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, বলছে আমি কি এমন কোন জিনিস বলবো যে ওইটা যদি করো, সেই মতো আমল করলে পরস্পরের মহব্বত হবে। এটা কি? আফশুস সালাম বাইনাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বেশি বেশি সালাম করো একে অপরকে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এরকম ছিলেন। কেউ সাক্ষাৎ হয়েছে, মধ্যখানে একটা দেওয়াল করছে, আবার সাক্ষাৎ হয়েছে, আবার সালাম করছে। মধ্যখানে সালাম হয়েছে, এখন সালাম কালাম হয়েছে, তারপরে হয়তো একটু মানে মধ্যখানে একটা দেওয়াল আসছে, দূরে মধ্যখানে পার্টিশন, তারপর আবার যখন দেখা হয়েছে আবার সালাম করতেছে। এরকম ভাবে বেশি বেশি সালাম করতেন।
এই যে আমার সালামের জিনিসটা বেশি করি, সালামের দ্বারায় মহব্বত বাড়ে, সালামের দ্বারায় মানুষের প্রতি একটা সম্মান বাড়ে। এই জন্য যে ছোট বড় সবাইকে দেন না, সমস্যা কি? ছোট যারা আছে তাদেরকে সালাম দিবেন যেন তারা শিখে। যদি না দেয় আপনি দিবেন, তাহলে সে সামনে থেকে দেওয়া শুরু করবে। আল্লাহ বলতেছেন ওয়াইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু মানে আলা আহলিকুম, বলতে যদি তোমরা ঘরে ঢুকো তাহলে ওখানে যারা ঘরওয়ালা যারা আছে তাদেরকে সালাম করো। আল্লাহ তাআলা নিজেও বলতেছে। তাহলে একটা হক হলো মুসলমানের, যদি মুসলমানকে দেখেন সালাম করবেন, আর যদি ও সালাম করে আপনি উত্তর দিবেন, রদ্দুস সালাম। এটা হলো একটা হক, তার পাওনা। সালাম করছে আপনি উত্তর দিলেন না, আপনি গুনাহগার। সালাম করা সুন্নাত, জবাব দেওয়াটা কি ওয়াজিব। এটা অবশ্যই আপনাকে ওয়াজিব দিতে হবে। দ্বিতীয় নম্বর আরেকটা হক কি, ওয়াইদা দাআকা ফাজিবহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন মুসলমান আপনাকে দাওয়াত দেয়, খানার মধ্যে দাওয়াত দিল, বাচ্চার একটা প্রোগ্রাম ওখানে আপনাকে দাওয়াত দিল, বিয়ার মধ্যে ওলিমার মধ্যে দাওয়াত দিল, এরকম ভাবে যেমনি হোক একটা অনুষ্ঠান করছে, বেচারা আয়োজন করছে, আপনাকে দাওয়াত দিছে, আল্লাহ রাসূল বলতেছে অবশ্যই কবুল করবা, এই দাওয়াত অবশ্যই কবুল করবা। মুমিন হিসেবে তোমাকে দাওয়াত দেয়, দুইজন দিলে আগে যে দিছে তারটা আগে কবুল করবা, আল্লাহ রাসূল বলছে। তাহলে মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয় অবশ্যই কি করবেন, কবুল করবেন, যাওয়ার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দুইয়া ইলা তাআমিন ফালইউজিব ফাইন শাআ আতআমা ওয়া তা'ইমা ওয়া ইন শাআ তারাকা। আপনি যাইবেন যদি সুযোগ থাকে, হ্যাঁ খাওয়ার ইচ্ছা হলে খাইবেন, না হলে খাইবেন না, এটা কোনো জরুরি না। খাইবেন এটা কোনো জরুরি না, না খাইলেও যান, তার মনে একটা শান্তি দেওয়ার জন্য, তার মনকে খুশি করার জন্য, তার সাথে একটা সম্পর্ক, এটা মহব্বত আত্মীয়তাকে আরেকটু বাড়ানোর জন্য এভাবে যাইতে হবে। আল্লাহ রাসূল বলতেছে যে শুধু মুসলিম, সে আপনাকে চিনে না, কিন্তু মুসলিম হিসেবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, মসজিদে আসে, নামাজ পড়ে, আপনারা জানেন এতটুকুতে তার অধিকার যে আপনার থেকে এটা অধিকার সে পাবে, সে দাওয়াত দিলে আপনি অবশ্যই যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ালাউ দুঈতু ইলা কুরাইন লাআজাবতু, আমাকে যদি ওই যে সেই জামানায় খুর আছে না, ছাগল বা গরুর খুর অথবা ওটের খুর, এই যে খুর, এটা অত বেশি পছন্দনীয় ছিল না, একটু নিম্নমানের খানা ছিল। বলতে যে আমাকে যদি খুর দিয়েও, যদি খুর রান্না করিয়াও যদি কেউ দাওয়াত দেয়, আমি সেটাও কবুল করবো। আল্লাহু আকবার। কথা কথা আমাদের দেশে শাক দিয়া দাওয়াত দিল, আর কিছু নেই, বেচারা গরিব মানুষ, শাক দিয়া দাওয়াত দিল। আপনি যদি খালি বড় লোকের দাওয়াতটা নিলেন, গরিব লোকের দাওয়াত নিলেন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এটা মুসলমানের হক আদায় হবে না। তার হক হচ্ছে সে গরিব হোক, আপনাকে অবশ্যই তার এই পাওনাটা দিতে হবে, তার দাওয়াত কবুল করতে হবে। এটা আরেকটা জিনিস, এটা আরেকটা হক। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হক বলবো, ইদাস্তানসাহাকা ফাস্তানসিহ লাহু ফানসাহ লাহু। যদি কোন মুসলমান আপনাকে, আপনার থেকে মাশওয়ারা তলব করে, নসিহত চায়, উপদেশ চায়, ব্যাপারে পরামর্শ চায়, তাহলে আপনি ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, তার কল্যাণ কামনা করে, তার শুভাকাঙ্ক্ষা করে আপনি তাকে নসিহত করবেন, পরামর্শ দিবেন। যদি আপনার বুঝে না আসে, আরেকজন বড়র কাছে নিয়ে তাকে পরামর্শ দিবেন। এটা তার একটা হক, মুসলমানের একটা হক। কোন মুসলমান হিসেবে আপনার কাছে পরামর্শ চাইছে, আপনি পরামর্শ দিবেন। সে একটা দ্বীন শিখতে চাইছে, মাসালা জানতে চাইছে, আপনার কাছে জানা থাকলে আপনি বলবেন, আর যদি না জানেন আলেমদের কাছে নিয়ে তাকে এটা মাসালাটা বলে দিবেন। এটা হলো তার একটা হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছেন ওয়াইদা আতিশা ফাহামিদাল্লাহ ফাশামিতু। আর যখন মানুষের হাসি আসে, অনেক সময় হাসি আসে না, হাসি আসার পরে যদি আলহামদুলিল্লাহ বলা, এটা একটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, যার হাসি আসবে দেখি বলবে আলহামদুলিল্লাহ। যে শুনবে তাকে বলতেছে, কোন মুসলমানের হাসি আসতেছে, আলহামদুলিল্লাহ বলছে, এটা যদি শুনো, তোমার জন্য ওয়াজিব হচ্ছে তুমি বলবে ইয়ারহামুকাল্লাহ। কি বলবে? কি সুন্দর সম্পর্ক দেখেন, মানে ভিত্তি কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোনো আত্মীয়তা নেই, এটা আমার কিছু না, কোনো আমার আত্মীয় নয়, তারপর শুধুমাত্র মুসলিম, এই জন্য সে হকটা পাবে। সে যদি হাসি দেয়, আলহামদুলিল্লাহ বলে, আপনি অবশ্যই বলবেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে কি করো, রহম করো, আল্লাহ রহমতের মধ্যে তোমাকে রাখুক, এটা বলবেন। তারপরে
হাদিসের মধ্যে আছে, আর যে ব্যক্তি হাসি দাতা যদি শুনে ইয়ারহামুকাল্লাহ বলছে, তখন সে আরেকটা দোয়া করবে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এই দোয়াটা করবে, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ তোমার সবকিছু সংস্কার সুন্দরভাবে তোমাকে আত্মশুদ্ধির আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই দোয়াটা আবার সে করবে, এভাবেই নিয়ম। তাহলে হাসি দাতা যদি আলহামদুলিল্লাহ বলে, তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা আরেকটা হক। এই মুসলমানকে আপনি হকটাও দিতে হবে। কয়টা হলো? 4টা। 5ম নম্বর হক হচ্ছে, মুসলিম যদি অসুস্থ হয় তাহলে তাকে আপনি দেখতে যাবেন। রোগীকে দেখতে যাওয়া, এটা একটা আপনার হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনেক বড় ফজিলত বর্ণনা করছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মান আদা মারিয়ান আও যারা ফাল্লাহু ফিল্লাহ। যে ব্যক্তি কোন একটা অসুস্থকে দেখতে গেছে অথবা নিজের দ্বীনী ভাই, আখানলাহু ফিল্লাহ, আল্লাহর ওয়াস্তে ভাই, মানে ঈমানী ভাই, ইসলামী ভাই, ঈমান তারও ঈমান আমারও ঈমান, এই সম্পর্ক আর কোনো সম্পর্ক নাই। শুধু এতটুকুতে যদি কাউকে আপনি দেখতে যান, মানে এক গ্রামে গেছেন তাকে দেখার জন্য, অনেক দূরে হয়তো বসবাস করে, শুধুমাত্র দ্বীনী ভাই হিসেবে মানে কুশল বিনিময় করা, অবস্থা জিজ্ঞাসা করা, ভালো আছেন কিনা এটা জানা, এতটুকু, অন্য কোনো উদ্দেশ্য না। এতটুকুতে যদি যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাদা মুনাদিন, আসমান থেকে আওয়াজ আসে, তিবতা ওয়া তাবা মামশাকা ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার জন্য আসমান থেকে আওয়াজ দেওয়া হয়, তুমিও ভালো, তোমার চলাটাও আশাটাও ভালো, তুমি যে যেখানে আসছো এটা আশাটা অনেক ভালো। এবং আল্লাহর পক্ষ থেকে আবার বলা হয়, ওয়া তাবাওয়াতা মানজিলান মিনাল জান্নাহ, তুমি তো জান্নাতের মধ্যে নিজের ঠিকানা করে নিয়েছো। আল্লাহু আকবার। অসুস্থকে দেখতে গেছে, 10 কদম কোরআন পড়ে নাই, এখানে পড়ছে কথার কথা, একেবারে সারা রাত তাহাজ্জুদ পড়ছে। দেখেন আল্লাহ রাসূল যেটা বলে ওটাই দিন, ওটাই শরীয়ত, ওটাই সবকিছু। রাসূলুল্লাহ এখানে বলছে, এটার মধ্যে এত সওয়াব আল্লাহ তাআলা দিবে, এটাই আমাদের বিশ্বাস। এই হাদিসের মধ্যে যেহেতু আসছে, তাহলে শুধুমাত্র অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আপনার মানে একেবারে কোরআন শরীফ পুরো পড়তে হবে না, বুখারী পড়তে হবে না, মুসলিম পড়তে হবে না, অসুস্থ ভাইকে দেখতে গেছেন, এটার জন্য এত বড় মর্যাদা। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিবে, আপনাকে বলবে, তুমিও ভালো, তোমার চলাটাও ভালো, তুমি যে আসছো এটাও ভালো, এবং তুমি জান্নাতে একটা ঘর ঠিকানা বানাই নিছো। আল্লাহু আকবার। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যখন কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, হ্যাঁ, মানে আদা মারিদান, মানে লাম ইয়ামুত, যে মরবে না, ওই মানে অসুস্থতার মধ্যে তার জন্য মওত লেখা হয় নাই, এরকম কোন অসুস্থকে যদি দেখতে যায়, তারপরে ওর কাছে গিয়া যদি 7 বার বলে, ওয়াকালা সাবআ মাররাতিন, 7 বার বলে, আসআলুকা, মানে আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, এই দোয়াটা পড়বে যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি চাইতেছি যে আল্লাহ যেন তোমাকে শেফা দান করে, এতটুকু, এটা 7 বার বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তার মওত না লেখা হয়, আল্লাহ তাআলা তোমার দোয়ার কারণে আল্লাহ তাকে সুস্থ করে দেবেন। হাদিসের মধ্যে আছে 7 বার বলবেন। এরকম ভাবে ওনার কাছে গিয়া হাত রাখিয়া পড়ার জন্য দোয়া আছে, আল্লাহুম্মা ইশফি আনতা শাফি লা শাফি ইল্লা আনতা লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকমা। এটা 7 বার হাতে মানে কপালে হাত রাখিয়া বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বেশিক্ষণ মানে দাঁড়াবে না মানে অসুস্থ ব্যক্তির কাছে। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এত বেশি ফজিলতের জিনিস। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ। যে ব্যক্তি কোনো অসুস্থকে দেখতে যাবে, অসুস্থকে দেখতে গেলে যতক্ষণ পর্যন্ত আসা যাওয়ার মধ্যে থাকবে, সে খুরফাতুল জান্নাহর মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ওমা খুরফাতুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, খুরফাতুল জান্নাহ এটা কি? ওদের খুরফাতুল জান্নাহ মানে জানাহা, জান্নাতের ফলমূল, জান্নাতের ফলমূলের মধ্যে সে হাবুডাবু খাইতে থাকবে। আল্লাহু আকবার, কত বড় কথা। যতক্ষণ পর্যন্ত অসুস্থকে দেখতে গিয়ে যাইতে আইতে সময় লাগে, ওর কাছে সময় দিয়েছেন, এতক্ষণ পর্যন্ত জান্নাতের ফলের মধ্যে আপনি বসবাস করবেন। কত বড় কথা। আরেকটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আদা মারিদান ফাহুয়া ইয়াখুযু বির রাহমাহ। যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে
আল্লাহর রহমতের মধ্যে সে হাবুডুবু খাবে। ফাইদা হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা ইলতামাসাহা, যখন সে বসবে, অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে বসবে একটু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, বলছে আল্লাহর রহমতের মধ্যে ডুব দিবে। আল্লাহু আকবার। এভাবেই মানে ফজিলতের কথা। আরেকটা হাদিস আরো আশ্চর্য হবেন, আল্লাহ রাসূল বলতেছেন, কোন মুসলমান যখন মুসলমান অসুস্থকে দেখতে যায়, ইল্লা ইবতাআসাহুল্লাহু লাহু ৭০,০০০ মালাকিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, যে দেখতে গেছে, তার জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠায়। এটা কল্পনা নয়, গল্প নয়, রাসূলুল্লাহ সহিহ রওয়ায়াত, সহিহ হাদিস। আল্লাহ রাসূল ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাঠাই দেন। দিনের কোন সময় যদি যান, সন্ধ্যা পর্যন্ত দোয়া করবে আপনার জন্য। রাতের কোন অংশে যদি যান, সকাল পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। সাফ করে হাদিসের মধ্যে আছে। আমরা কি অসুস্থকে দেখতে যাই? ইল্লা মাশাআল্লাহ, খুব কম। এটা তো গুরুত্বই দেই না। এটা যে এত বড় একটা ইবাদত, এত বড় একটা ফজিলতের জিনিস, এটা আমরা গুরুত্বই দিই না। আশেপাশে অনেক অসুস্থ আছে, খবর নাই আমাদের। তাহলে রাসূলুল্লাহর কথা আমরা কতটুকু মানলাম? রাসূলের কথা আমরা কতটুকু মানলাম? একজন মুসলিম হিসেবে আমার উপরে যে হক পাইতো আমি কতটুকু দিলাম? খবর এটা থাকে না। এই জন্য আশেপাশের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে দেখতে যাবেন, তাদের খবরাখবর নেবেন যতটুকু সুযোগ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞাসা করছেন, মান আসবাহা মিনকুম সাইমান, হঠাৎ করে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে আজকে কে রোজা রাখছো? রাসূলের সর্বপ্রথম শাগিরিদ আছে না? সর্বপ্রথম শাগিরিদ কে? বলেন না দেখি বড় করে। আলহামদুলিল্লাহ, সত্যি জানতে পারছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা আবু বকরিন আনা, আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি। তারপরে জিজ্ঞাসা করলেন, মান তাসাদদাকা বিসাদাকাতিন আল-ইয়াওম, আজকে সাদাকা কে করছে? ক্বালা আবু বকরিন আনা, প্রথম নম্বর। বুঝি বললাম প্রথম নম্বর শাগিরিদ। উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে সাদাকাও করছি। তারপরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা, মান আদা মারিদান আল-ইয়াওম, আজকে কে অসুস্থকে দেখতে গেছিল? ক্বালা আবু বকরিন আনা, আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গেছিলাম, একটা অসুস্থকে দেখতে গেছিলাম। তারপরে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করেছেন, মান ইত্তাবা জানাজাতান আল-ইয়াওম, আজকে কোন জানাজা পড়ছে কেউ, এরকম আছো? ক্বালা আবু বকরিন আনা। আল্লাহু আকবার। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করছি। কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই 4টা কাজ যার মধ্যে জমা হবে, একত্রিত পাওয়া যাবে, তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূলের সাহাবীরা একবার নয়, অনেকবার পাইছে। আর যাদের উপর আল্লাহ রাজি, আল্লাহ নিজে বলতেছে, আমি সন্তুষ্ট, ভুল ত্রুটি থাকলে আমি মাফ করে দিছি, এগুলো শেষ। সুতরাং আমি সন্তুষ্টদের উপরে, সবাই জান্নাতি। কিন্তু বিশেষ বিশেষ ফজিলত যাদের জন্য আছে, এটা তো কথাই নেই। আবু বকরের কোনো তুলনা নাই। নবীদের পরে কোন উম্মতের মধ্যে, সব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কি যে দিয়েছিলেন এটা আল্লাহ জানেন। আবু বকরকে কে চিনে? নবী চিনে। এটা আমরা আর বলে লাভ নাই। আবু বকরকে কে চিনে? নবী। এটাই মানে শেষ কথা। তো সুতরাং এভাবেই আমল করতো মুসলমানেরা। মানে 6 নম্বর হক হচ্ছে, মানে ইযা মাতা ফাত্তাবিহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষ যদি মারা যায়, কোন জন মুসলিম যদি মারা যায়, তাহলে আপনি ওনার জানাজার মধ্যে পিছনে যাবেন। যদি কফন দফনের মধ্যে, ওনাকে রেডি করার মধ্যে, গোসল দেওয়ার মধ্যে যদি সহযোগিতা করতে হয়, সহযোগিতা করবে এবং জানাজা করবে, তাকে দফন পর্যন্ত শরীক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানের জানাজার মধ্যে শরীক হবে এবং কফনের মধ্যেও যদি দফনের মধ্যেও শরীক থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে 2 কিরাত বরাবর সওয়াব দিবে। কয় কিরাত? 2 কিরাত। তো জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিরাত মানে কি? বলছে, কিরাত মানে মিসলু উহুদ, উহুদের বরাবর। তাহলে উহুদ বরাবর সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে। যদি জানাজা পড়ে চলে আসে, 1 কিরাত। আর যদি জানাজা পড়ে আবার দফনের মধ্যেও শরীক থাকে, কয় কিরাত? 2 কিরাত। তাহলে এত বড় আজর এবং সওয়াব। কয়টা হকের কথা বললাম? 6টা হকের কথা বললাম।
শুধুমাত্র পাবে আমার থেকে কি ভিত্তিতে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার ভিত্তিতে। আর কোনো সম্পর্ক নাই। মানে আমার ভাই না, আমার মানে মামা না, আমার মানে বাপ না, আমার ইয়া না, মানে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, কোনো কিছু না। কোন রকমের আত্মীয়তার সম্পর্ক নাই, শুধুমাত্র ইসলামের সম্পর্ক, ইমানের সম্পর্ক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শুধু ইসলামের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে ওই ব্যক্তি তোমার থেকে 6টা হক পাবে। সালাম করলে জবাব দিবেন, দাওয়াত দিলে কবুল করবেন, সে যদি নসিহত চায়, কোনো একটা পরামর্শ চায়, সুন্দরভাবে আল্লাহকে হাজির নাজির মনে করে ইখলাসের সহিত পরামর্শ দিবেন। আর যদি উনি কোন একটা হাসি আসে আলহামদুলিল্লাহ বলে সাথে সাথে ইয়ারহামুকাল্লাহ বলবেন। আর যদি উনি অসুস্থ হয় তাকে দেখতে যাইবেন। আর যদি মারা যায় তার জানাজার মধ্যে দফনের মধ্যে শরীক থাকবেন, মনে থাকবে তো। এই 6টা হক আমরা প্রত্যেকে আরেকজনের জন্য আদায় করব। এভাবেই যদি আমাদের সমাজটা চলে তাহলে একটা মহব্বতের সমাজ হয়ে যাবে। রসুলের কথা যদি শুনি তাহলে আমাদের মধ্যে মহব্বত ছাড়া কিছু হবে না। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনি, মন মতে করি সব, তাহলে অশান্তি ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।